নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 2024 সালের প্রথম 3 মাস অর্থাৎ 90 দিনের রাশিফল নিয়ে। এবং 90 দিনের 9টা প্রেডিকশন এই সিরিজে আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। বিগত দিনে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে বিভিন্ন আলোচনা অলরেডি করেছি এবং আপনারা জানেন যে 2022-এর মাঝামাঝি সময়ের পর থেকে 2023-এর অক্টোবর পর্যন্ত একটা বিভীষিকাময় সময় কন্যা রাশির চলেছে। হ্যাঁ, তার মধ্যে কি কারোরই ভালো হয়নি, সবারই কি শুধু নেগেটিভ হচ্ছে? না, তার মধ্যে ভালোর সংখ্যাও ছিল, তবে সংখ্যাটা হয়তো নেহাতি কম। 2024 কম্পারেটিভলি বেটার এবং 2024-এর বেশ কিছু সময় কন্যা রাশি জাতক জাতিকারা অনেকটা বেশি ভালো থাকবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের তুলনায় তার পরের মাসগুলো আরও বেটার, কারণ সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি নবমে প্রবেশ করবে। সে বিষয়ে তথ্য আমি অলরেডি শেয়ার করেছি। তবে এই 3 মাসেও ধনাত্মক ভাইস বেশ কিছু ক্ষেত্রেই আসতে পারে বা আসতে চলেছে। সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। কন্যা রাশি জাতক জাতিকাদের কোন 9টা প্রেডিকশন আগামী 3 মাসে আমরা পেতে চলেছি, সেই বিষয়ক তথ্যাদি আজকে আমি শেয়ার করব। সবার প্রথমে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই 90 দিনের মধ্যে আমরা কিন্তু অর্থনৈতিক বিষয়টা নিয়ে কিছুটা পজিটিভিটি ফিল করব, বা এক কথায় বলা যেতে পারে 18ই জানুয়ারি থেকে যে সময়কালটা আছে তাতে কিন্তু একটা আর্থিক স্টেবিলিটি আমরা লক্ষ্য করতে পারবো। এমনিতে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি হলেন শুক্র, যে 18ই জানুয়ারি নাগাদ প্রবেশ করবে চতুর্থভাবে। 2-4-এর কম্বিনেশন নেগেটিভ ভাইবস নয়। এক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্থায়িত্ব, একটা স্টেবিলিটি লক্ষ্য করব, যেটা আমরা গত 1-1.5 বছরে প্রায় নেই বললেই চলে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম। তো এক্ষেত্রে অর্থ সমস্যা কিছুটা কন্যার মিটবে বলে মনে করা যাচ্ছে। এবং এই যে 3 মাস 90টা দিন, তার মধ্যে বিশেষ করে 18ই জানুয়ারি থেকে 31শে মার্চ এই সময়কাল আর্থিক ভাগ্যটা কিন্তু কিছুটা হলেও আপনাদের বেটার, কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। তার সাথে সাথে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, যেহেতু ষষ্ঠ ভাবস্থ শনি, হ্যাঁ, এর আগে রেট্রোগ্রেড ছিলেন, অ্যাজ এ রেজাল্ট আপনাদের কর্মজীবনে নানা রকম সমস্যা এসেছে। আমরা দেখেছি চাকুরি ক্ষেত্রে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে কন্যা রাশিকে অগ্রগতি করতে হয়েছে, এবং যার মধ্যে নিশ্চিতভাবেই সমস্যা ছিল। কী কী সমস্যা আমরা পেয়েছি? আমরা প্রথমত একটা সমস্যা পেয়েছি যেখানে অনেকে চাকরিই চলে গিয়েছে। একটা স্টেবল জব করতেন, দীর্ঘদিন ধরেই চাকরির মধ্যে রয়েছেন এবং আপনি যথেষ্ট সুদক্ষ, কিন্তু তারপরে কি হলো, হঠাৎ করেই আপনার চাকরিটা চলে গেল, আপনি কর্মজীবন নিয়ে একটা জটিলতার সম্মুখীন হলেন। এটা তো প্র্যাকটিক্যালি হতে হচ্ছে। কাকে হতে হচ্ছে? কন্যা রাশিকে। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই বিষয়টা নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আমরা একটা অগ্রগতিময় সময় সেটা কিন্তু পাবো 2024 সালের প্রথম 3 মাসের মধ্যেও। এই সময়ে আপনারা দেখবেন যাদের চাকরি চলে গিয়েছে তারা অনেকে চাকরি পাবেন, অনেকে চাকরি করতেন কিন্তু চাকরির জায়গাটা খুব স্টেবল নয়। এই ধরনের সিচুয়েশনের মধ্যে যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবল জায়গা আসবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে তাদের চাকরি ক্ষেত্রে একটা স্টেবিলিটি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করব। যাদের স্টেবিলিটি নেই, অনেকেই ভাবছেন দীর্ঘদিন ধরে চেঞ্জ করবেন, কিন্তু হয় কি বলুন তো, চেঞ্জ করার পরেও সেই জায়গাটা এখনো তৈরি করতে পারেননি। আর অনেকে চেঞ্জ করবে এই বিষয়টা ভাবতে ভাবতেই হয়তো কয়েকটা মাস কাটিয়ে দিয়েছে, তারপরেও গিয়েও চেঞ্জ করতে পারেননি। এই ধরনের একটা বিষয়বস্তু নিশ্চিতভাবেই কাজ করেছে। তো যাদের এই ধরনের একটা সমস্যা, যে স্থায়িত্ব আসেনি, চেঞ্জ করা যায়নি, করেও ভালো ফল আসেনি, তো এই বিষয়বস্তুগুলোর ক্ষেত্রেও ষষ্ঠস্থ শনিশ্চর আপনাদের কিন্তু শুভ কিছু ফলাফল প্রদান করবেন। সে বিষয়ে কোনো রকম সন্দেহ অন্তত আমি রাখছি না, মানে পজিটিভ ফিল করা যেতেই পারে। এবং এক্ষেত্রে কিন্তু পরিবর্তনটাও শুভ হবে, কারণ অ্যাটলিস্ট নতুন করে আর কর্মজীবনের সমস্যা আসবে না। হ্যাঁ, এবার আপনি প্রশ্ন করতে পারেন, অনেকেরই আমি দেখেছি বিগত দিনে কিছু ল অ্যান্ড লিটিগেশন রিলেটেড প্রবলেম এসেছে। তো যাদের ল অ্যান্ড লিটিগেশন রিলেটেড প্রবলেম অলরেডি চলে এসেছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বেটার টাইম এক্সপেক্ট করতে পারি, তাদের ক্ষেত্রে একটা ধনাত্মক জায়গা আসবে।
এবং এটা আমি অবশ্যই বলবো, ল লিটিগেশন চলছিল, তারপরে আপনি দেখলেন হ্যাঁ সমস্যা ছিল, বাট ঈশ্বরের অসীম আশীর্বাদে সেই গণেশের কৃপায় কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বিষয়টা থেকে বেরিয়ে এসেছেন এবং অনেকেই এখনও অন্তর্ভুক্ত আছেন, কিন্তু বুঝতেই পারছেন যে আর নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা কম। তো এর ধারাবাহিকতাটা কিন্তু বজায় থাকবে। এর পরবর্তী যে বিষয়টা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো দাম্পত্য এবং পারিবারিক সমস্যা। দেখুন, দাম্পত্য জীবনটা আমরা 7th হাউস থেকে মূলত অ্যানালাইসিস করি, কিন্তু পারিবারিক যখনই আসে, মায়ের সাথে রিলেশনশিপ, আত্মীয় স্বজনের সাথে রিলেশনশিপ বা পরিবার বৃদ্ধির ক্ষেত্রে অসুবিধাজনক একটা অবস্থা, সেখানে আমাদের চতুর্থ ঘর, তৃতীয় ঘর, ইভেন দ্বিতীয় ঘরের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। এবার পারিবারিক বিভিন্ন রকম জটিলতা চলছিল, 4th হাউসে 9th অ্যাসপেক্ট ছিল জুপিটারের, এবং নট অনলি দ্যাট, সেই জুপিটার রেট্রো ছিলেন, তার আগে আমরা দেখলাম রাহুর অ্যাসপেক্ট রয়েছে। তো কোথাও যেন গিয়ে আপনার পারিবারিক ক্ষেত্রে নানান অশান্তি এসেছে। আপনার বাবা মা, আপনার দাদা, আপনার ভাই বোন কেউ হয়তো আপনাকে বেশ ভুল বুঝেছেন এবং সেটাকে আপনি এখনও রেকটিফাই করতে পারেননি। ভুল বোঝা নিয়ে একটা সমস্যা চলেছে, এই ধরনের একটা জটিলতার জায়গা আপনাদের পোহাতে হয়েছে বা জীবনচক্রে এসেছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই বিষয়বস্তুগুলো থেকে বেরিয়ে আসতে পারবো কিনা বা বেরিয়ে আদতেও আসা যাবে কিনা, এরকম যদি একটা প্রশ্ন আপনার থেকে থাকে, আমি কিন্তু আপনাকে বলছি যে এই ধরনের বিষয়বস্তু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং পারিবারিক অশান্তি থেকে কিছুটা রেহাই আপনি পেতে চলেছেন। তবে এটা জানবেন, কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখেছি এরা সারা জীবন পরিশ্রম, শ্রম, ভালোবাসা বিনিময় করার পরেও যখন রিটার্নের ব্যাপারটা আসে না, সেটাই কন্যার ভাগ্যটা হয়তো অতটা স্বাদ দেয় না। তার পিছনে রিজন আছে, কারণ এটা ভাবতে হবে যে এটি হলো কালপুরুষের রাশিচক্রের 6ষ্ঠতম রাশি। তাহলে 6ষ্ঠতম রাশি হওয়ার কারণে তার যে কমপ্লিকেশনগুলো 6ষ্ঠ ভাবের আসা উচিত, সেটি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রেও আসে, সেটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারাও পায়। তো এখানে গিয়ে আমার মনে হয় যে আপনাদের এই যে ঝামেলাটা, এটা তো চিরতরে আপাতত যাবে না, বাট কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা কম বদনাম, কিছুটা কম অপযশ, এই জায়গাগুলো কিন্তু আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পাবো। এমনিতে দাদার সাথে বা সহোদরের সাথে যাদের একটু অশান্তি চলছে, তবে অনেকের আমি দেখেছি এই সমস্যাটা দীর্ঘমেয়াদী হয়। প্রথম থেকেই সহোদরের সাথে একটা বনিবনার জায়গায় নিয়ে যেন ডিস্টার্ব, আপনি ছাড়ছেন, কত ছাড়বেন, ছাড়তে ছাড়তে যেন পিঠটা ঠেকে যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে কন্যা বারবার চলে আসে। তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমানে আছেন, তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ দিশা পাচ্ছি। এবার যে বিষয়টা বলবো সেটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2023-এ অনেক মানুষ চলে গেছে আপনার থেকে, অনেক সম্পর্ক যেগুলো একটা সময় খুব ভালো ছিল, আপনার সাথে হয়তো একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং শুধুমাত্র তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক আরও বিভিন্ন ধরনের হয়। একটা ভাইয়ের সম্পর্ক, একটা দাদার সম্পর্ক, একটা রিলেটিভসের সাথে সম্পর্ক, এগুলো সম্পর্কের মধ্যেই ধরা যায়। তো এই ধরনের একটা ভালো সম্পর্ক, যে মানুষটি হয়তো আপনার কাছে একটা বড় সাপোর্টের জায়গা ছিল, যে আজকে দিন শেষে আপনি যাই করুন না কেন, যে ঘটনার সাথেই যুক্ত হন না কেন, যতক্ষণ তার সাথে শেয়ার না করছেন, আপনার হয়তো সেই বলে না পেটের ভাতটা হজম হয় না, এরকম কিছু রিলেশনশিপ আপনার কিন্তু নষ্ট হয়েছে 2023-এর সমসাময়িক সময়। তাহলে আজকে আমরা যদি এখানে এটা প্রেডিক্ট করার চেষ্টা করি যে সত্যিই কি সেই ধরনের সম্পর্কগুলো, হ্যাঁ সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হতে পারে, সেটা প্রেমজ সম্পর্ক হতে পারে, সেটা প্রেমজ সম্পর্ক বাদ দিয়ে অন্য যে কোনো সম্পর্কও হতে পারে, তো সেই সম্পর্কগুলো যেটা নষ্ট হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা একটা পজিটিভ আউটকাম পাবো। মানে এটা কিন্তু ধনাত্মক ধরে নেওয়া যায়। মানে চলে যাওয়া মানুষগুলো, হারিয়ে যাওয়া মানুষগুলো, জীবন স্রোত থেকে বেরিয়ে যাওয়া মানুষগুলো, বা যারা হয়তো আপনাকে ভুল বুঝেছে, এমন কিছু আপনি করেননি যে ভুল বুঝুক, কিন্তু তারপরেও হয়তো তারা ভুল বুঝেছে, এরকম সিচুয়েশান যাদের যাদের এসেছে, আমি বলি তাদের কিন্তু অন্ততপক্ষে কিছুটা ইমপ্রুভমেন্ট হবে, তাদের সময়কালের কিছুটা পজিটিভিটি আমি লক্ষ্য করতে পারছি। মানে এটাকে আমি ধনাত্মক হিসেবেই ট্রিট করতে পারি। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ধনাত্মক ভাইবস আমরা কিন্তু এই সংক্রান্ত বিষয়গুলি থেকে দেখব বৃদ্ধিপ্রাপ্ত আছে, পজিটিভ রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই।
তার মানে আমরা কিন্তু এটা একটা ভালো নিউজ আপনাদেরকে প্রোভাইড করলাম যে চলে যাওয়া মানুষগুলো, হারিয়ে যাওয়া মানুষগুলো, ভুল বোঝা মানুষগুলো কিছুটা হলেও রিকভারি করবে প্রথম 3 মাসের মধ্যে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় আপনাদের, যে পঞ্চমপতি গ্রহ, যে গ্রহটি আলটিমেটলি মূল ত্রিকোণস্থ রয়েছে এবং তার নিজস্ব মূল ত্রিকোণে অবস্থান করছে, পাওয়ারফুল হয়ে অবস্থান করছে, বর্তমানে রেট্রোগ্রেড মোশন নেই এবং এখানে কিন্তু একটা পজিটিভ আউটকাম আসবে। আচ্ছা, এবার আমি চলে আসি তাদের কথায় যারা রাজনীতির সাথে যুক্ত, সামাজিক কোনো ক্রিয়ার সাথে যুক্ত রয়েছে। রাজনীতির সাথে যুক্ত কিভাবে আছেন? আপনি হয়তো নিজেই একজন জনপ্রতিনিধি, আপনি হয়তো কোনো নির্দিষ্ট একটি দলের একটা ভালো পদ হোল্ড করেন। তো এই ধরনের যারা ব্যক্তিবর্গ আছেন, জনপ্রতিনিধি, ভালো একটা পদ হোল্ড করেন, বা এই কিছু সমাজ সংস্কারক কাজের সাথে যুক্ত, কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন জাতক জাতিকা আমি কন্যার মধ্যে দেখেছি তারা এই ধরনের বিষয়ে যথেষ্ট তৎপরতা রাখেন বা তৎপর। তাদের এমনিতে টাইম একটু ডিস্টার্বই চলছিল, কারণ যেটাই করতে যাচ্ছেন সেখানেই বাধা, যেটাই করতে যাচ্ছেন সেখানেই ভুল বোঝাবুঝি, যেটাই করতে যাচ্ছেন সেখানেই নানা রকমের ডিস্টারবেন্স আপনার বারংবার ফিল হচ্ছে বা বারংবার আসছে। মানে রাজনৈতিক ক্ষেত্রে আসছে, বা সমাজ সংস্কারক ক্ষেত্রে আসছে, বা এনজিও রিলেটেড ম্যাটারে যুক্ত রয়েছেন সেখানে আসছে, সামাজিক কর্মে আসছে, বা যারা অন্য সার্ভিস করেন বা অন্য প্রফেশনে আছেন, অলদাও একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা লাইক দ্যাট এই ধরনের কিছু ইনস্টিটিউশনের সাথে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে, বাট তারপরে গিয়েও আপনি একটা সেই ধরনের জায়গা বা সেই ধরনের অবকাশ দেখছেন না তৈরি হচ্ছে। তাহলে এখানে গিয়ে আমার মনে হয় যে এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থাকে। এমনিতে কন্যার তো সন্তান রিলেটেড সমস্যা, প্রোজেনি বা চাইল্ড বার্থ এই ধরনের ম্যাটারগুলো নিয়ে খুব ভুগতে হচ্ছে, তাই না? বিগত দিনগুলিতে আমরা দেখেছি যে কন্যা রাশি জাতক জাতিকারা সন্তান নিয়ে ভুগেছেন। কারোর ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়েছে, এই সন্তানের দায়িত্ব, কর্তব্য, সমস্ত কিছু লাইবিলিটি আপনার উপরে এসে পড়েছে। ঠিক আছে, সেটা নেগেটিভ নয়। আবার অনেকের ক্ষেত্রে হলো কি, আপনার যিনি বেটার হাফ রয়েছেন তিনি হয়তো অন্য জায়গায় থাকেন, হতে পারে সে অন্য রাজ্যে থাকেন, হতে পারে সে অন্য দেশে থাকেন, সেখানে আপনার একটা পসিবিলিটিস বা একটা সমস্যার জায়গা আছে। বা সন্তান, আপনি থাকেন কলকাতায় আর আপনার সন্তান থাকে সুদূর মালয়েশিয়ায়, বা আপনি থাকেন ঢাকায়, আপনার সন্তান থাকে হয়তো ইউকেতে। তো এই ধরনের ম্যাটারগুলো আমরা কিন্তু ফেস করেছি। তো অ্যাজ এ রেজাল্ট এটা বলা যেতে পারে যে সন্তান সমস্যা রিলেটেড যে জটিলতা, যে প্রবলেমগুলো আপনারা ফেস করেছেন 2023 এবং কিছু কিছু ক্ষেত্রে ভয়ানক প্রবলেম ফেস করেছেন, কারণ সন্তানের এমন কিছু সিচুয়েশনও এসেছে 2023-এ যেটা আপনি জাস্ট ভেবেছেন যে কিভাবে কন্ট্রোল করব, কিভাবে নিয়ন্ত্রণ করব, আদতেও কি নিয়ন্ত্রণ করা যাবে, এই ধরনের নানা রকমের প্রশ্ন চিহ্নর মধ্যেই পড়তে হয়েছে আপনাদেরকে। যেটা হয়ে গেছে সো হয়ে গেছে। এখন যদি প্রশ্ন আসে যে ঠিক আছে, এটা থেকে কি আমরা বেরোতে পারবো, এটা থেকে কি একটা পজিটিভ দিশা বা পজিটিভ আউটকাম আসতে পারে? দেখুন, আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কথা বলবো যে 2024 ইংরেজি সনে নিশ্চিতভাবেই কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের সন্তানজনিত সমস্যা আছে সেই সমস্যাটা অনেকটাই কমবে, বা সন্তান সমস্যা কমার মতো কিছু অবকাশের জায়গা কিন্তু তৈরি হচ্ছে আপনাদের। এটা ধনাত্মক হিসেবেই ট্রিট করা যায়, এটা পজিটিভ হিসেবেই কিন্তু ট্রিট করা যায়। এ বিষয়ে কোনো রকম সন্দেহ আমার অন্তত নেই, বা সন্দেহ আমি প্রকাশ করছি না। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের নতুন কিছু অফার আসছে। আপনি খেয়াল করে দেখুন, অক্টোবরের পর থেকে মনে হচ্ছে একটু পজিটিভ ভাইবস, বেশ কিছু পজিটিভ বার্তা পাচ্ছেন, বেশ কিছু পজিটিভ ভাইবস আসছে। মনে হচ্ছে না এবার একটু বেটার দিকে যাওয়া যাবে, এবার একটু ধনাত্মক দিকে যাওয়ার মতো অবকাশের জায়গা তৈরি হচ্ছে। প্র্যাকটিক্যালি অনেক অফার পাবে, কারণ সপ্তমস্ত রাহু। দেখুন, এটা আমি বলছি না যে 7th রাহু শুধু নেগেটিভ ফলই দেবে, কিন্তু রাহু অনেক প্রলোভন দেবে, অনেক প্রলোভন দেবে, যে প্রলোভনগুলোতে যদি আমরা পা দিই, 2024টা নিয়েই তো জীবন নয়, 25 আছে, 26 আছে, সারাটা জীবন পড়ে আছে। তো এই প্রলোভনগুলো যখনই দেবে তখন গিয়ে নানা রকমের জটিলতা সৃষ্টি হবে। অনেকের দাম্পত্যে কিছু সমস্যা তৈরি হবে। দাম্পত্য আছে ঠিকঠাক, কিন্তু আপনি একটা অফার পেলেন, আপনার ওয়াইফ আছেন,
আপনি নতুন একটা অফার পেলেন, আমি কি বলছি আপনি বুঝতে পারছেন, বা আপনার হাজব্যান্ড আছেন, আপনি নতুন কোনো অফার পেলেন এবং সেই অফারটা চমকপ্রদ। কিন্তু এই ধরনের বিষয়গুলিতে যখনই যুক্ত হবেন, এটা জেনে নেবেন আপনার লাইফের নেক্সট 4-5টা বছর একদম ডিজাস্টার হতে চলেছে। এই বিষয়টা একটু কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা ব্যবসা নিয়ে। ব্যবসায়ীরা দেখবেন কিছু নতুন সুযোগ পাচ্ছেন যে অনলাইন মাধ্যমে করুন, গ্যাজেটের কিছু ইনভলভমেন্টস থাকুক, এবং অ্যাজ এ রেজাল্ট আপনি কি করবেন, আপনার ব্যবসাটাকে হয়তো অনেকটাই অপরের নির্ভরশীলতার মাধ্যমে চলবে। এমনিতে আপনার যে হিউজ নেগেটিভ চলছে তা নয়, আগের থেকে রিকভার করছেন, হয়তো চালিয়ে নিতে পারবেন, বাট অল দাও আপনি একটা অফার পাচ্ছেন, এমন কিছু অফার যেখানে গিয়ে আপনি যদি নতুন কিছু বিষয়ের কানেকশন করেন, তো সেখানে গিয়ে হয়তো আরেকটু পজিটিভিটি ইনক্রিজ করতে পারে, বা আরেকটু সাময়িক ডেভেলপমেন্ট হবে বলে আপনি মনে করছেন, সেখানে হয়তো কিছু ইনভেস্টও আপনাকে করতে হবে। সো এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা কানেক্টেড আছেন, এই ধরনের বিষয়গুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, আমি আপনাদের স্পষ্ট বলছি, এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে কিছুটা ধনাত্মকতা বা পজিটিভ ভাইবস ইনিশিয়ালি পেলেও পরবর্তীকালে কিন্তু সমস্যা হতে পারে। সো আমরা অচেনা ব্যক্তিবর্গের সাথে এই মুহূর্তেই কোনো রকম টাই-আপে যাব না, কোনো রকম ব্যবসা বা অন্যান্য বিষয়ের সাথে যুক্ত কিন্তু হব না, সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনাটা কম। এক্ষেত্রে একটু বুঝে নিতে হবে, বার্থ চার্টের অবস্থানটা দেখে নিতে হবে যে আপনার বার্থ চার্টে এই মুহূর্তের কন্ডিশনটা কি, কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশার কি ভাইবস আমরা পেতে পারি, এটাকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। অনেকেই কিছু নতুন বিষয়ের সাথে যুক্ত হবেন, কিছু ইন্টারেস্ট জাগবে যে এটা শেখা যায়, এই ধরনের একটা বিষয় শেখার ইচ্ছা রয়েছে, হ্যাঁ এগুলো করতে পারে। কিন্তু শেখার ক্ষেত্রে উইদাউট ইনভেস্টমেন্ট যদি কিছু শেখার অপরচুনিটি থাকে, হ্যাঁ ইউ ক্যান গো উইথ দ্যাট, এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। এটা কিন্তু আমাদের কিছুটা পজিটিভ ভাইবস দেবে, এটা আমাদের কিছুটা ধনাত্মক ভাইবস দেবে। সো আমি আপনাদের এটাই বলবো, যারা এই ধরনের কিছু ম্যাটারের সাথে যুক্ত হতে চাইছেন, এই ধরনের কিছু বিষয়বস্তুর সাথে অ্যাটাচড হতে চাইছেন, তাদের ধনাত্মকতা ইনক্রিজ হবে যদি রাশি হয়ে থাকে কন্যা। অ্যান্ড কন্যার একটা বিষয় আমি বলি, এই 3 মাস খুব ভালোভাবে কথাটা শুনুন, আমি একদম লাস্ট পয়েন্টে এটা আপনাদের সাথে শেয়ার করছি। নতুন কিছু মানুষ চিনবেন, হ্যাঁ 2023-এ চিনেছেন, বাট আমি বলছি এখনও বাকি আছে, এখনও কিছু মানুষ আছে যারা এখনও স্টিল নাও ক্ষতি করছে এবং চাইছে ক্ষতি হোক। চিনতে পারবেন, একটু সময় দিন, ফেব্রুয়ারি মার্চ এই সময়টা দিন, আমাকে কমেন্ট করে জানাবেন মার্চের পর যে আমি যে কথাগুলো বললাম সেটা কতটা আপনি আপনার জীবন প্রবাহের সাথে মেলাতে পারলেন, বা 3টে মাস আপনার ঠিক কেমন গেল। আমি যে কথাগুলো বললাম, 9টা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কতগুলো আপনার সাথে ম্যাচ করলো। সবার সাথে সব ম্যাচ করবে না, এটা একদমই ঠিক, কিন্তু আপনার এই এক্স্যাক্ট প্রবলেম যদি এর মধ্যে থেকে থাকে এবং সেই প্রবলেমে আপনার কতটা অগ্রগতি হলো সেটা আমাকে জানাবেন। আপনারা জানেন যে আমরা এই যে বিচারটা করি এটা একটা মোটা বিচার মানে স্থূল বিচার, মানে শুধুমাত্র রাশির উপরে ডিপেন্ড করে। বাট আপনি ভাবুন তো যে প্রত্যেকের একটি নির্দিষ্ট ন্যাটাল চার্ট, সেই ন্যাটাল চার্টে কত রকম কম্বিনেশন, সেখানে আমরা ডিভিশনাল চার্ট মানে বর্গ চার্ট পাচ্ছি, সেটা D1 থেকে শুরু করে D60 পর্যন্ত পাচ্ছি, আরও বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন রয়েছে। আমরা তাছাড়া দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং কত রকম মত, বিংশোত্তরী মত, অষ্টোত্তরী মত, আমরা যদি এটাই না চলে যাই যোগিনী দশায় চলে যাই, অর্থাৎ পার্টিকুলারলি একটা বিষয়কে নির্বাচন করে সেটার সঠিক প্রেডিকশন করার জন্য আমাদেরকে কিন্তু অনেক অ্যানালাইসিস করতে হয়, তারপরে আমরা গিয়ে একটা পিন পয়েন্টে বা একটা মূল জায়গায় পৌঁছাতে পারি। যাই হোক, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, শ্রী গণেশ কৃপা করবেন সেই আশা রাখছি। এখানেই শেষ করতে হচ্ছে আজকে। জয় শ্রী গণেশ।